ভাই 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 আজকে রবিবারের রাতে রবিবারের রাতে কেন বলছি, আজকে রবিবার দিন দুপুরবেলা থাম্বনেলে যে ছবিটা দেখেছো একদমই অরিজিনাল ছবি, মানে এক্স্যাক্টলি ওরকমই দেখতে ছিল। আমি শুধু একটু চ্যাট জিপিটি দিয়ে থাম্বনেলটাকে একটু দেখতে সুন্দর বানালাম, ঠিক আছে আর কি। তো আজকে আমার ডায়েট রবিবারের দিন, আজকে হচ্ছে পারফেক্ট ডেট। রবিবারের দিন সবার বাড়িতে মাছ মাংস হয়, তো আজকে হচ্ছে পারফেক্ট ডেট। তো আজকে আমি তোমাদেরকে প্রায় নিউট্রিশন নিয়ে বলবো, বানাবো। তো নিউট্রিশন নিয়ে একদম বিশাল টাইপের নলেজ দেওয়ার আগে আজকে তোমাদেরকে আমি সিম্পল নলেজ দেবো। মানে বাদ বাকি সবাই যেভাবে নিউট্রিশন নিয়ে কথা বলছে, বা আমি ওরকম তো বানাবো না, আমি তোমাদেরকে রিয়েলভাবে বোঝাবো হোয়াট ইজ নিউট্রিশন। তো আস্তে আস্তে নিউট্রিশন নিয়ে আমি প্লেলিস্ট করে দিয়েছি, নিউট্রিশন নিয়ে ভিডিও বানানো আসা শুরু হয়ে যাবে। তো আজকে আমার প্রথম ভিডিও, যেটা, তো আজকে আমি কোনো রাইস খাইনি, ঠিক আছে আর কি। পুরোপুরি অনেক দিন ধরেই মানে এর আগেও আমি একবার করেছি, কিন্তু ওটার জন্য আমি কোনো ভিডিও শ্যুট করিনি। তো আজকে ছবি তুলেছি তোমাদের দেখানোর জন্য। তো আজকে আমি কোনো রাইস খাইনি দুপুরবেলা, অনলি পুরো হোল যে চিকেন, মানে লেগ পিস হয় না, হোল চিকেন লেগ পিস, চিকেনের ওয়েস্ট থেকে পুরো একদম আস্ত লেগ। তো 4টে 1 কিলো হয়েছে, মোটামুটি 1 কিলো 100 না 200 পুরো থালার মধ্যে সাজিয়েছি ভাই আরামসে, নো রাইস নো কিছু, ওইটা সম্পূর্ণ পরিমাণে খেয়েছি। ভাই যা টেস্টি হয়েছিল, মানে মন যেন একদম তৃপ্তি পেয়ে গেলো, জীবনে একদম অদ্ভুত রকমের শান্তি এখন মনের মধ্যে লাগছে। তো আজকে এইটুকু ভিডিও বানানোর জন্য তো বানাইনি, তোমাদেরকে আমি সবার আগে নিউট্রিশন, তো ভাই লোকে অনেক আলতু ফালতু অনেক কিছুই বলে, আমি তোমাদেরকে রিয়েল সবার আগে বেসিক নিউট্রিশন দিয়ে শুরু করি। তোমাদেরকে সবার আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা নোটিস করে দেখেছি আমার বন্ধুবান্ধবদের মধ্যে বা আমার আত্মীয় স্বজনের মধ্যে, তো ম্যাক্সিমাম মানুষ মানে ননভেজটাকে অ্যাভয়েড করে, বিশেষ করে চিকেন মাটন এগুলো অ্যাভয়েড করে। তার বেসিক যেটা রিজন সবাই যেটা বলে যে চিকেন মাটন হজম হতে চায় না, বেশি পরিমাণে খেলে বুক জ্বলে, হজম হতে চায় না। এর পিছনে আমি একটা রিজন খুঁজে পেয়েছি, মানে ইভেন এরকম বলছে আমারও এক সময়, যখন কিছু মানে 6 মাস আগে 1 বছর আগে আমি যখন এইসব নিয়ে অতটা এক্সপ্লোর করিনি, আমারও এক্স্যাক্টলি হতো। মানে চিকেন খেতাম, ধরো আমি একটু বরাবরই বেশি চিকেন খাই, কিন্তু আমার হজম হতো না আর কি পুরোপুরি, ঠিক আছে। তো এর পিছনে যে সবথেকে বড় রিজন, যেটা আমি এখনও পর্যন্ত এর কোনো সাইন্টিফিক এভিডেন্স পাইনি, তোমাদের সবার আগে বলে দিই এর পিছনে। মানে আমি চ্যাট জিপিটিতে দেখলাম, গুগলে সার্চ করলাম, বা ক্লড এআইতে দেখলাম, কোথাও নেই, সব ভুংবাং বকছে আর কি পুরোপুরি। বাট ওই তো আমার সিম্পল কথা, আম খাও, গুটলি সে তোমারা क्या मतलब है। তো ওই জন্য আমি তোমাদের সিম্পল ল্যাঙ্গুয়েজে বলছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি যেটা নোটিস করে দেখেছি। আর আমার কথা ভাই, আমার যারা অডিয়েন্স মানে আর কি পুরোপুরি, মানে আমার কথা শোনো, অ্যাপ্লাইড, যেমন আমার ল অফ অ্যাট্রাকশন মেম্বারশিপদের জন্য যে আমি বলি অ্যাপ্লাইড অ্যাপ্লাই দ্য স্পিরিচুয়াল ল, যেমন অ্যাপ্লাই দ্য নিউট্রিশন, যেগুলো আমি তোমাদের নেক্সট ভিডিওতে বা আজকের ভিডিওতে বলবো। দেন আমায় খিস্তি মেরো, দেন বলো তুই ভুলভাল বকছিস, ঠিক আছে। এরকম না ভাই উজুং বাজাং আমি হচ্ছে ভাট বকতে এসেছি। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমত আমার যেটা মনে হয় যে এই চিকেন মাটন ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষের যেগুলো হজম হয় না, সেটা হচ্ছে ধনে আর জিরের ব্যবহার। মানে ধনে পাউডার, জানো তো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এ বলতে কেউ বলে হ্যাঁ ফালতু কথা বলছিস, মানে এক্স্যাক্টলি আমি না প্রথমত শক হয়ে গেছিলাম। কেসটা কী হয়েছিল, তো আমার মাসি তো গ্রামে থাকে, তো মাসি আর কি তোমার আমাদের বাড়িতে একদিন এসেছিলো। মাসি পুরো মানে 1 কিলো না 1.5 কিলো হাঁসের মাংস নিয়ে এসেছিলো, ঠিক আছে। তো মাসি রান্না করছে, আর আমার মা তো মাংস দেখলে ওখান থেকে 10 হাত দূরে চলে যায়, জানোই তো তোমরা সবাই আর কি আমার বাড়ির গল্প। তো মাসি বেশ সুন্দর করে রান্না করছে হাঁসের মাংস। যাই হোক, হাঁসের মাংস আমার খুব একটা ভালো লাগেনি, লোকে কী করে খাও জানে, কি আমার টেস্ট লাগেনি হাঁসের মাংস একদম। তো যাই হোক, রান্না করলো। এবার আমি যেটা নোটিস করলাম মাসির রান্নাতে, আমি কী করি নর্মালি, আমরা যেভাবে চিকেন এতদিন করতাম, যেটা আমার হজম হতো না, আর আশা করি তোমরাও আর কি এই টাইপের ভুংভাং করো। আগে আমি কী করতাম, চিকেনটার মধ্যে গাদাখানিক দই দিতাম, চিকেনের মধ্যে হচ্ছে ধনে জিরে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো গাদাখানিক গরম মশলার পাউডার হ্যানা ত্যানা দিয়ে এইভাবে চিকেন। তারপরে কেউ তো ভাই বাজার থেকে যে চিকেন মশলা পাউডার হয়, প্রথমত আমি তোমাদেরকে বলি ভাই, আমার যদি অডিয়েন্স হোক ভাই, বাজার থেকে মানে, আর তোমার ঘরের বউ যদি ভাই মানে কী বলে এত হচ্ছে গতর শোকা হয়, যে মানে সিম্পল ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বা হচ্ছে তোমার এসব লঙ্কার গুঁড়ো এগুলো যদি বাইরের থেকে কিনতে হয় ভাই, ও বউ থাকার থেকে না থাকা ভালো। আমি তো বলবো ডিভোর্স দিয়ে পালাও। অবশ্য ডিভোর্স দিলেও তো অনেক, যাই হোক জোকস পার্ট, আমাদের ছেলেদেরই হ্যাঁ। তো ওটা আমি মজা করে বললাম। তো যেটা আমি বলতে চাইছি, আমাদের বাড়ির যে মশলাগুলো সবই কিন্তু বাড়িতে বানানো। মানে ধরো ধনে গুঁড়ো থেকে, এরকম না কেউ বলতে পারে তুই মশলা কোনো একটা ব্র্যান্ডেড কোম্পানির কিনছিস বলে, এরকম না। লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু বাড়িতে আমাদের মানে আর কি মিক্সি মেশিনে মানে ইয়ে করা আর কি, ঠিক আছে। বাজার থেকে কোনো মশলা সাধারণত আমি অ্যাভয়েড করি। আর বাজার থেকে যে চিকেন মশলা মটন মশলা পাওয়া যায়, আমার তো মনে হয় না আমি কোনোদিন, আমার বাবা বা আমি কোনোদিন পয়সা দিয়ে কিনেছি। তো ওগুলো হচ্ছে, আর মানে তোমার ওই গরম মশলাগুলোও তাই, সব মানে লবঙ্গ এলাচ সব কিছু আমরা ঘরে আর কি মানে ইয়ে করিনি। কতক্ষণ সময় লাগে, হার্ডলি বেশি সময় লাগে, আর ওটা বেশি হেলদি। তো আমি যেটা আমি নোটিস করে দেখেছি, মাসি আর কি সিম্পল হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে সম্পূর্ণ ওই মাংসটা বানিয়েছে, হাঁসের মাংসটা।
আমি মাকে আর মাসি না একটু, আমি যেমন একটু তেল ফেল মশলা ফসলা একটু বরাবরই কম পছন্দ করি। এবার মাসিদের যেহেতু গ্রামের মানুষ, তো তেল মেল দিয়ে একদম রসিয়ে কষিয়ে রান্না করেছে, বুঝলো, পেঁয়াজ একদম মিক্সি মেশিনে পেস্ট করে একদম ওরম করে রসিয়ে রান্না করেছে। মাকে আমি বলছি, মা এ যা করেছে, মানে এত পরিমাণে মাসি মশলাদার, এ যে পেটে যদি খায় আমার তো সকালবেলা উঠতে হবে না। মা বলছে কি, নাও তো করতে পারছি না, ও তো ভাবছে তোকে, মা তো বলছে তোকে আর কি আল্লাহ মানে ভালোবেসে খাওয়াচ্ছে, খেয়ে এনে চোখ বন্ধ করে। এবার আমার মানে যাই হোক হাঁসের মাংস নর্মাল লেগেছে, না খুব ভালো টেস্টি না খুব বাজে লেগেছে, আমি তো খেয়ে নিলাম হাঁসের মাংস। আমি তো ভয় ভয় পাচ্ছিলাম কী হবে, কিন্তু আমি খেয়ে দিয়ে দেখলাম আমার না অন্যান্য সময় যখন আগে আমরা খেতাম মানে হলুদ গুঁড়ো দিয়ে, এই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু দিয়ে এইসব দিয়ে বা দই ফই দিয়ে, আমার হজম হতে সমস্যা হতো, আমার মাঝে মাঝে একটু বুক জ্বালা করতো, ঢেকুর উঠতো। আমি অদ্ভুত দেখলাম, আমি অদ্ভুত তবে নোটিস করছি, ভাই রাত হয়ে গেল, আমার তাড়াতাড়ি খিদেও পেয়ে গেল, আমার কোনো বদহজম হলো না, কিছু না, কেসটা কি? তারপর মায়ের সাথে ডিসকাস করে বুঝলাম না এই ধনে জিরে গুঁড়ো আর কি মাসি দেয়নি। তারপর আমি পরের সপ্তাহে রান্না করলাম, ঠিক আছে, পরের সপ্তাহে 2 দিন বাদে আমি রান্না করলাম সিম্পল মাসির মতন, অনলি রসুন আদা পেস্ট না, সব কিছু হচ্ছে ধরো ওই তোমার থেতো করে আর কি, বুঝতে, ওই হামাম দিস্তা আছে, হামাম দিস্তা আমি থেতো করলাম, কোনো মিক্সি মেশিনের কোনো পেস্ট না, মানে লঙ্কা কাঁচা লঙ্কা এরকম করে থেতো করলাম, কতক্ষণ লাগে 2-4 মিনিট লাগে, একটু আদা রসুন থেতো করলাম, থেতো করে আর কি তোমার আর ওর মধ্যে টমেটো দিলাম, বেশি না 2-3টে টমেটো আর পেঁয়াজ আর কি কুচি কুচি করে কেটে, এইটুকু আর কি, আর তার মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, যার যেমন ঝালের স্বাদ সেই সব লঙ্কার গুঁড়ো দেবে আর হলুদ গুঁড়ো, এইটুকু দিয়ে, আর আমি কোনো গরম মশলাই দিইনি। হ্যাঁ, গরম মশলাই আস্ত গরম মশলা, তেল ধরো গরম তেল যখন গরম হয়ে গেছে তার মধ্যে আস্ত গরম মশলা দিয়েছি, কোনো গুঁড়ো পুরো না, মানে ধরো একটু স্টাইনাইজ, একটু হচ্ছে তোমার কার্ডামাম, তারপরে একটু হচ্ছে কোরিয়ান, একটু হচ্ছে তোমার ওই দারচিনি লবঙ্গ, ব্যাস, এর থেকে বেশি কিছু হাই ফাই টাইপের গরম হয়, এইটুকু আস্ত, আর একটু 2-3টে শুকনো লঙ্কার মধ্যে দিয়ে তারপরে আদা রসুন দিয়ে তারপরে মাংসটা এরকম করে রান্না করেছি। আমি দেখলাম ভাই, এটা আমি 6 মাস আগের গল্প বলছি, আমি অনেক দিন ধরে ভাবছি তোমাদেরকে এই ভিডিওটা জানানোর দরকার, তখন ম্যাক্সিমাম ফ্যামিলিতে তো এই সমস্যায় সবাই ভুগছে না, তোমরা ট্রাই করে দেখো। আর আমি তো বলবো গরম মশলা যদি নাও দাও, আজকে যেমন আমি গরম মশলাই দিইনি, দারুণ টেস্ট হয়, মানে কিচ্ছু লাগে না আর কি পুরোপুরি। আমি যেভাবে সেদিন খেয়ে দেখলাম, আমি দেখছি ভাই কী, মানে কোনো আমার বদহজম হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কি রিল্যাক্স লাগছে আর কি পুরোপুরি। মানে আমার তো দেখছি ভাই এতটা মাংস খেয়ে নিলাম, 1 কিলো 200 মতো, কিছুই হলো না। অন্যান্যবার খেয়ে আমার আগে কী হতো, মা ধনে জিরে দিয়ে করতো, সব কিছু করতো, মানে প্লেন পাতি জলের মতন বানাতো, যার জন্য আমার হজম হতো না বলে, প্রবলেম হতো বলে আমি মাকে বলতাম আমি পাতলা জলের মতন করে বানাতাম, তাতেই আমার কেমন শরীরটি হজম নিত না। আর আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে দেখছি ভাই, মানে আমি তো রসিয়ে কষিয়ে বানাচ্ছি, কিন্তু এরকম না জলের মতন, মানে রসিয়ে কষিয়ে একদম টেস্টি করে বানাচ্ছি, তাতেও দেখছি একদম ভাই জলের মতন করে আমার চিকেন হজম হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না শশা খাচ্ছি। তাই আমি বললাম ভাই এটা কি শুধু আমার সাথে হয় না, কারো কারো ক্ষেত্রে হয় যে এই টাইপের মশলাই আর কি তোমার হয় না, কেউ কেউ দেখবে ডিম সহ্য করতে পারে না, বা কেউ কেউ একটা স্পেসিফিক আমি যেমন দুধ খেতে পছন্দ করি, কেউ কেউ দুধই হজম করতে পারে না, ল্যাকটোজ ইনটলারেন্ট, মানে ওই ব্যাকটেরিয়াই নেই আর কি পেটের মধ্যে, ওই এনজাইম নেই হজম করার জন্য ল্যাকটোজ। তো যাই হোক, তা আমি কী করলাম, আমার কিছু বন্ধুবান্ধবকে আমি বললাম তোরাও এইভাবে চিকেনটা রান্না কর, দেখ তো তোদের কী হয় আর কি কেসটা। বিশ্বাস করবে না, আমি 4 জনকে আর কি আমার ফ্রেন্ডসকে আমি বলেছি, 4 জন ওরা এইভাবে রান্না করেছে, কেউ একজন মাটন করেছে, একজন চিকেন করেছে, ধনে জিরে শুধু রান্নার মধ্যে ধনে জিরেটাই তারা ইউজ করেনি, বাদ বাকি সব কিছু দিয়েছে। সবারই এক কথা, মানে আমার একটা মানে বন্ধু তো আর কি রীতিমতো মাটন খাওয়াই ছেড়ে দিয়েছিল হজম হয় না বলে, তো ওইভাবে মাটন করে বলে ভাই কী বললি, মানে পুরো ইজির, মানে আমি এতদিন আমি মাটন ভয়ে ভয়ে খেতাম, হজম হতে চাইতো না, আর সেই মটন আমার ইজিলি হজম হয়ে গেল। আর আমি বাজারে কোনো প্যাকেটের ওই মাটন মশলা চিকেন মশলা ইউজ করিনি, কিছু না, প্লেন লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুন থেতো করে ব্যাস, আর কোনো হাই ফাই কিচ্ছু না, বলছে জলের মতন মাটন হজম হয়ে গেল। তো এর পিছনে ভাই রিজন আমি তো ইন্টারনেটে পাইনি, বাট আমি ওই যে বললাম আম খাও, আম কী করে হলো অত তো জেনে লাভ নেই, কোন কোন আমের মধ্যে কোন মাটির থেকে কী কী মানে নিউট্রিয়েন্টস নিয়েছে এত তো জেনে লাভ নেই। ট্রাই ইট, আমি দেখবে চিকেন একদম মাটন বলো যে কোনো টাইপের, বা তোমরা কেউ যদি যারা মুসলমান আর কি যে গোস্ত খাও, এইভাবে গোস্ত রান্না করো, মাখনের মতন হজম হবে, মাখনের মতন আর কি, যত মশলা দেবে তত পরিমাণে, মানে আমি যেটা নোটিস করে দেখেছি, এটা আমি নিজে আর কি রান্নাবান্না নিয়ে, মানে রান্না করতে খুব ভালোবাসি, তো মানে হজম হতে চায় না, আমাদের বডিটি কত পরিমাণে নেয় না আর কি পুরোপুরি। তো এবার মানে মেন যেটা কথা, যে আমি আজকে যেটা আমার মেন কথা যেটা আমি নোটিস করে দেখছি, এর আগেও একদিন আমি সম্পূর্ণ চিকেন খেয়ে পেট ভরিয়েছি, মানে তার একটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে আমি শেয়ার করছি। অ্যাকচুয়ালি এটাকে কার্নিভোর ডায়েট বলে, যে তুমি তোমার ডায়েটে কোনো রকম কার্বোহাইড্রেটই খাবে না, কমপ্লিটলি আর কি তোমার কার্নিভোর, মানে কমপ্লিটলি অনলি ননভেজ থাকবে তোমার খাবারের মধ্যে, সেটা এগ হতে পারে, ফিশ হতে পারে, চিকেন হতে পারে, মাটন হতে পারে, বিফ হতে পারে, হোয়াট এভার ইট ইজ, কোনো রকম মানে মানে কোনো রকম মানে ইয়েই থাকবে না, কার্বসই থাকবে না, অনলি ফ্যাট আর প্রোটিনের উপর তোমার বডি চলবে। তো অ্যাকচুয়ালি এভলিউশন ওয়াইজ এটা নিয়ে তো আমি পরে ফিউচারে ডিটেলসে সাইন্টিফিক এভিডেন্স দিয়ে ভিডিও বানাবো, যে আমাদের বডি, হিউম্যান বডি তৈরিই হয়েছে
হচ্ছে তোমার কী বলে প্রোটিন আর ফ্যাটের উপরে চলার জন্য। কার্বোহাইড্রেটটা হচ্ছে তোমার মানে কী বলে কিছু নেই, কিছু খেয়ে তো বেঁচে থাকতে হয় না, দেখবা তার জন্য আছে কার্বোহাইড্রেট, বুঝতে পারছো? যেমন কিছু নেই যখন শাক খাও, মানে অনেকে বলে না শাক খাওয়া খুব ভালো, এমন কিচ্ছু ভালো না। হিউম্যান বডি শাক খাওয়ার জন্যই না, বরং মানে ইভেন আমাদের আয়ুর্বেদেও তুমি দেখবে শাক আর কি, যেভাবে শাক খেতে গেলেও এখনকার দেখো না এই ভেগানরা কী করে, মানে মিক্সি মেশিনের মধ্যে শাক দেয়, শাক মাখ দিয়ে পালং শাক দিয়ে ওটাকে কাঁচা অবস্থায় খেয়ে নেয়। ভাই সব খাবে না, ওর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে। যারা নিউট্রিশন বোঝে না তাদের জন্য বলছি, জানি ম্যাক্সিমাম মনে হয় জানে এইসব বেসিক, বাট না জানলেও বলছি। বা এই আমাদের বাবারা কী করে, যে ডায়াবেটিসও একদম ওর মধ্যে ভাই কি কারেলা মারেলা কাঁচা খাচ্ছে। ভাই হিউম্যান বডি কাঁচা শাকসবজি খাওয়ার জন্য তৈরি হয়নি, কারণ আমাদের হিউম্যান বডি এত পরিমাণে অ্যান্টি নিউট্রিয়েন্ট, প্রত্যেকটা প্ল্যান্টসের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে। আমাদের হিউম্যান বডি অত পরিমাণে লোড নিতে পারে না অ্যান্টি নিউট্রিয়েন্টসে, কোনো কিছু বডি তোমার কিছু নির্যাসই নেবে না, যা খাচ্ছ সব পেছন দিয়ে বেরিয়ে যাবে, নাহলে পেট খারাপ হয়ে বেরিয়ে যাবে, মানে বরং বাসি হবে, মানে কোনো কিডনিতে এফেক্ট করবে, লিভারে এফেক্ট করবে। কাঁচা জিনিস যা খাবে, আমাদের কোনো প্ল্যান্ট জাতীয় খাবার আমাদের কাঁচা খাওয়ার জন্য তৈরি হয়নি, বুঝতে পেরেছো মেন কথাটা? এবার অনেকে তো মানে ডায়াবেটিক যারা পেশেন্ট তারা এই কাজটা করেন, তাদের জন্য মানে বললাম আর কি বিষয়টা। তো মেন কথা যেটা বলতে চাইছিলাম, মানে ওই রিসার্চ চালা ডাটা তো আমি পরে আনবো। তখন এই এখন যে সিস্টেম চলছে না, এই যে তোমার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এ ভাই পুরো বলদ বানাচ্ছে। দেখো না ম্যাক্সিমাম ডাক্তার, মানে যারা ডাক্তার, আমি কোনো ডাক্তারকে অবমাননা করছি না ভাই, মানে কিন্তু এটা তো ফ্যাক্ট। মানে আজকালকার যে মেডিকেল সিস্টেম, মানে ম্যাক্সিমাম যে ডাক্তাররা আমি দেখি মানে বিভিন্ন টাইপের কথা বলে না, মানে নিউট্রিশন, আমি প্রথমে বলবো ডাক্তারদের থেকে নিউট্রিশন যে কাদের থেকে শুনবে এটাই আমার ভাই ভয় লাগে এখন বলতে। তখন যারা যেসব ডায়েটিশিয়ানরা প্রথমত নিউট্রিশনিস্ট, ওটা তো কোনো নিউট্রিশনের মধ্যেই পড়ে না, যে কোনো নিউট্রিশনিস্ট 10 দিনের কোর্স করে নেয়, হয়ে গেল নিউট্রিশনিস্ট, এই হচ্ছে ইন্ডিয়ান নিউট্রিশনিস্ট। এবার ডায়েটিশিয়ান একটা কোর্স আছে আর কি, এবার ওরাও ভাই ভুংভাং বলে, ভুংভাং ইন দ্য সেন্স বলে, ভুংবাং বলাটা তো উচিত না, ভুংবাং বলে, কিন্তু আমার কথা ভাই মানে মানে আমি তোমাকে একটা লেম্যান ল্যাঙ্গুয়েজে মজাদার করে বলছি, মানে তারা যেটা বলে, তারা বডির প্যারামিটার্স যাচাই করে হেনা তেনা করে একদম মেপে সব কিছু বলে, ঠিক আছে, ওটা বডির জন্য খারাপ না। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমার যেটা প্রশ্ন ভাই, মানে মেন কথা ভাই, দেখতে যখন পাচ্ছ যে ভার্জিন মেয়ের সাথে বিয়ে করলে মানে তোমার জীবন জান্নাত হওয়ার মানে প্রবাবিলিটি অনেক বেশি, তাহলে কেন ভাই যে 10 জনের সাথে লাগিয়েছে তারে বিয়ে করে, সে যে যোগ্য নয় আমি তা একবারও বলছি না, কিন্তু প্রবাবিলিটি কম, কথাটা বুঝতে পারছো? যে মেয়ে 10 জনের সাথে লাগিয়ে এসেছে, তার সাথে তোমার বিয়ের সাকসেস রেট কম, জান্নাত ফিলিংয়ের সাকসেস রেট কম, তো কেন তুমি এত রিস্ক নিতে যাবে? তো আমার হচ্ছে সেম প্রশ্ন। তো হিউম্যান বডি কার্বোহাইড্রেট খাওয়ার জন্যই তৈরি হয়নি, তো সেখানে ডায়েটিশিয়ানরা কী করে, তারা মেপে যে এত টাইপের এইটুকু তুমি যদি কার্বোহাইড্রেট খাও তাহলে তোমার এইটুকু ইনসুলিন স্পাইক হবে, যেটা তোমার মানে আর কি তোমার প্যানক্রিয়াস সেই পরিমাণে আর কি তোমার ইনসুলিন রিলিজ করবে, সেই সব করে বডি ম্যানেজ করবে, ব্লাডের মধ্যে বেশি পরিমাণে গ্লুকোজ ইনটেক হবে। ভাই কাই কো ইতনা মাথা পাচ্ছি কানেকা ভাই, প্রথমত এইসব মাথা পাচ্ছি তারা করবে, আগারওয়াল করবে, এইসব চাড্ডা করবে, এইসব মাথা পাচ্ছি আর কি মারাঠিরা করবে। ভাই আমরা বাঙালি, আমরা কেন সব মাথা পাচ্ছি করবো? আমাদের থোড়ি তো বাজ বিচার আছে কোনটা ভেজ কোনটা ননভেজ। ভাই আমরা হচ্ছে ননভেজ, মানে আর এই ননভেজ খাওয়া মানে এরকম না যে তোমার মাস্কুলার হতে হবে, ঠিক আছে, হলে তো খুব ভালো, আমি তো চাই প্রত্যেকটা ছেলে প্রচুর পরিমাণে মাস্কুলার, কারণ আমি নিজে ভাই সময় পাই না এক্সারসাইজ করার, তো আমি তোমাদেরকে মানে ওই জ্ঞানটা ঠিক দিতে পারি না ভাই। এবার বডি বানা সময় পেলে তো আমি নিজে করবো, নিজেই সময় পাই না, বেশি একটু পুশ আপ বাড়িতে, একটু পুশ আপ ছাড়া বা স্কোয়াড ছাড়া। তো যাই হোক, মানে বাট আমি আর একটা কথা, এই যে বাংলা, আমি বারবার আমি আগেই ভিডিওতেও বলেছি, আমি জানো তো প্রোটিন, আমার একটা জীবনে কিছু সিদ্ধান্ত আছে আর কি খাবার দাবার নিয়ে, বিকজ আমি জীবনে না কিছু জিনিসে খুব মানে সিনসিয়ার। এক হচ্ছে তোমার নিউট্রিশন নিয়ে, 2 নম্বর হচ্ছে স্পিরিচুয়ালিটি নিয়ে, আর 3 নম্বর এই হচ্ছে তোমার ঘটের মধ্যে আমি কি ঢোকাবো, ওই নিউজ মিডিয়ার ওই সব ঢোকাবো না ঘটের মধ্যে, এই সব জিনিস নিয়ে আমি খুব সিরিয়াস, বাদ বাকি সব কিছুর সাথে আপোষ করে নিই। তো মেইন যেটা কথা, এই যে এখন যেটা তোমার সিস্টেম, মানে তোমার মেডিকেল সিস্টেম ফার্মাসিতে ম্যাক্সিমাম ডক্টর, আমি আমার ডক্টর ফ্রেন্ডদের থেকে শুনেছি, মানে সে তোমার ডেন্টিস্ট হোক, সে তোমার মানে MBBS হোক বা যেই হোক, তাদেরকে ভাই 10 পাতারও মনে হয় নিউট্রিশন সম্বন্ধে তাকে পড়ানো হয় না। 10 পাতাও তাদের নিউট্রিশন নিয়ে কোনো নলেজ নেই, বেসিক নলেজ নেই, তারা শুধু এইটুকু জানে, মানে তারা হচ্ছে এই ব্যাপারটা এরকম হচ্ছে মানে মানুষটা অনেক আমাদের ইলেকট্রিক্যালে আমরা যেমন পড়ি, মেশিনে পার্টসপত্র আছে, মেকানিক্যালরা যারা পরে আছে ওরকম টাইপের। ভাই হিউম্যান বডি মেশিনের মতন কাজ করে না। হিউম্যান বডির মানে যদি পায়ের এখানেও কিছু হয়, সেটাও তোমার মানে তোমার থোবড়াতেও এফেক্ট করতে পারে, থোবড়ায় যদি কিছু হয় তোমার ভাই এখানেও এফেক্ট করতে পারে, মানে সব কিছু পুরো হিউম্যান বডি সব কিছু একটার সাথে একটা হচ্ছে ইন্টারকানেক্টেড। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ডাক্তারগুলো যেভাবে কথা বলে, আমার ব্যক্তিগত মত ভাই ডাক্তারদের কথা ওরা বিশ্বাস করবে না। ডাক্তাররা স্পেশালিস্ট ইন ড্রাগস মানে ফার্মাসি, বুঝতে পারছো তো? ম্যাক্সিমাম যে ডক্টরগুলো মানে সব ম্যাক্সিমাম 99.99 ডাক্তার, তাদের যে পড়াশোনা শেখানো হয় সেটা তোমার বডিতে কোনো প্রবলেম হয়েছে তার জন্য কী ধরনের কেমিক্যাল ইউজ করলে তোমার ওই জিনিসটাকে নিরাময় করা যাবে বা সাময়িক কন্ট্রোল করা যাবে। আমার ওয়ার্ড ম্যাক্সিমাম অ্যালোপ্যাথি সিস্টেমটা হচ্ছে কন্ট্রোলিং সিস্টেম, নট রিকভার, মানে না ওটাকে সম্পূর্ণ কিওর করার সিস্টেম। তো কী ড্রাগ কী কেমিক্যাল ইউজ করলে ওটাকে কন্ট্রোল করা যাবে,
তার হিসাব করার পর নয়। তুমি তার থেকে যদি জিজ্ঞেস করো ভাই নিউট্রিশন কি, সে তো ভাই ভুংবাং বলবে জিওল মাছের ঝোল খাও। আমি তোমাকে সিম্পল কথা বলছি, যাদের বাবাদের মাদের ডায়াবেটিস, আমি সিম্পল কথা বলছি, তাদেরকে মানে মানে আমি বুঝি না এটা কেন এই সিম্পল জিনিসটাকে সিম্পলভাবে কেউ নেয় না। মিটের মধ্যে মানে ভাইটামিন সি বাদে এমন কোনো নিউট্রিশন নেই যা মিটের মধ্যে নেই। হ্যাঁ, কেউ পারকতা করতে মানে কেউ ধরো অ্যাফোর্ড করতে পারে না, একজন 1 কিলো 1.5 কিলো করে চিকেন খাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি যারা অ্যাফোর্ড করতে পারবে তাদের কথা বলছি। ভাই 1 মাসের মধ্যে তুমি মানে টাইপ 1 ডায়াবেটিস হলে আলাদা, টাইপ 2 ডায়াবেটিস হলে 1 মাসের মধ্যে তুমি নিজে ফিল করতে পারবে, তোমার নিজে মেপে দেখতে পারো তোমার বডির গ্লুকোজ লেভেল কী আছে। এবার কেউ আমাদের ইন্ডিয়াতে এমন ভুংচুংভাবে নিউট্রিশন আছে, মানে বলছে কি ডায়াবেটিস কমানোর জন্য সকালবেলা ভাই 1 কিলো ফল খাও, দুপুরবেলা 1 কিলো স্যালাড খাও। মানে ভাই এই ধরনের আর মানুষ মানে যথেষ্ট ধরো যারা শিক্ষিত তারা এই ধরনের ভাই আনসাইন্টিফিক কথা শুনছে। ভাই ফ্রুটের মানে ফল খাওয়া খারাপ না, প্রথমত এখনকার ফল তো খেতেও ভয় লাগে, সব ভাই এমন বিচ্ছিরি বা কেমিক্যাল দেওয়া থাকে তার ঠিক নেই কী আছে ফলের মধ্যে। আর তার যদি ফল যদি খাও তুমি ঠিকঠাক করে, ফলের মধ্যে থাকে ভাই হাই ইন ফ্রুক্টোজ। আমাদের ফ্রুক্টোজগুলো মানে মানে ওরা কী দেখাচ্ছে, 1 কিলো আম খেলে 1 কিলো আম খেয়ে তোমার সঙ্গে সঙ্গে মেপে দেখছে ব্লাডের মধ্যে তো সেই পরিমাণে ইনসুলিন স্পাইক হয়নি, তার মানে দেখো ফল খেয়ে কোনো রকমের সুগার হয় না। এটা কী ধরনের সায়েন্স? ফলের মধ্যে ফ্রুক্টোজ থাকে, ওই ফ্রুক্টোজ লিভারের মধ্যে জমা হয়, সেটা আস্তে আস্তে ওটাও আবার ব্লাডের মধ্যে মিশবে, কিন্তু টেক্স টাইম। আর ব্লাডের মধ্যে আর যদি বেশি পরিমাণে ফ্রুক্টোজ খেয়ে ফেলো লিভারের ওপর প্রেশার পড়ে, বেশি পরিমাণে ফ্রুট খাওয়াও ভালো না। ইভেন আর এত পরিমাণে তুমি স্যালাড খাও, মানে আমাদের হিউম্যান বডি এত পরিমাণে স্যালাড হজম করতে পারে না। খেতে পারো অল্প ইচ্ছা হলে, না খেলেও কোনো ব্যাপার না, কিন্তু এত স্যালাড এত ফাইবার আমাদের হিউম্যান বডি নিতে পারে না, যার জন্য তোমার দেখবে বেশি পরিমাণে স্যালাড খাও হজম হবে না। আমি কারোর নাম বলছি না, একটা ফেমাস আমাদের বাঙালি একটা সো কল্ড, সে নিজে আর কি মানে কি বল, সে নিউট্রিশনিস্ট বলে, তার ইউটিউব চ্যানেল, সে মানে ইউটিউব তার চ্যানেল ডিলিট করে দিয়েছে, ড্যাশ রয়। এবার বুঝে নাও ডক্টর বি রয়, ডক্টর ফক্টর কোথার থেকে পেয়েছে ভগবান জানে। সে এই ধরনের মানে কী বলে আনসাইন্টিফিক নিউট্রিশন মানুষকে শেখাচ্ছে, যে মাংস খেও না, দুধ খেও না, কিচ্ছু খেও না, শুধু শাকসবজি খাও। শাকসবজিকে ওনার মুখগুলো দেখবা শুকনো একদম আমসত্ত্বর মতন, ওরাম টাইপের স্বভাব। জানি না ভাই আমাদের ইন্ডিয়াতে কীভাবে, এবার বলা কিছু না, তুমি অ্যালোপ্যাথি সিস্টেমে আসবে, আমাদের যে তোমার মানে মেডিকেল মানে যে অথরিটি, তারা কি বলছে ব্যালেন্স ডায়েট খাও। বা ব্যালেন্স ডায়েট সিস্টেমটাই হচ্ছে মানে আনসাইন্টিফিক। এবার ডাক্তারদেরকে কী করে বুঝাবো আনসাইন্টিফিক? এবার আমি যে কথাগুলো বলছি তুই কি বেশি বুঝে গেছিস, 2 পয়সার বাল না 3 পয়সার ছাল? দেখো আমি বেশি কিছু বুঝিনি। প্রথমত মানে কী বলে, আমি যতটুকু বুঝেছি, একটা ডাক্তার যদি যে সারা জীবন মানে মেডিকেল নিয়েই পড়াশোনা করেছে, বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে, হিউম্যান বডি অ্যানাটমি নিয়ে পড়াশোনা করেছে, আমি যতটা না বুঝেছি সে আমার থেকে 500 গুণ বুঝবে, 1000 গুণ বুঝবে সে আমার থেকে নিউট্রিশন। কিন্তু প্রবলেমটা হলো ম্যাক্সিমাম ডাক্তাররা এখনকার যা পয়দা হচ্ছে তারা এইভাবে ভাবে না, মানে মানে তাদের ব্রেন প্রসেস এমন, তারা হচ্ছে মানি মেকিং মেশিন হতে চায়। তাদেরকে সিস্টেমে এই প্রোটোকল শিখিয়ে দিয়েছে, ওই প্রোটোকল তারা ইউজ করে তারা কামাচ্ছে। তাদের থিঙ্কিং এবিলিটি এই নেই যে মানে দেখো না, এই যে এত পরিমাণে কারোর বাবা যদি ডাক্তার হয়, তুমি যদি ডাক্তার হয়, একবারও ভাবো না এই যে এত পরিমাণে ডায়াবেটিক পেশেন্ট হচ্ছে, এত পরিমাণে আর কি তোমার ব্লাড প্রেশার হচ্ছে মানুষের মধ্যে। তো আলটিমেটলি তুমি যে ট্যাবলেটগুলো দাও কিওর তো হয় না, আলটিমেটলি তার হচ্ছে মানে ডায়াবেটিসই থাকে তোমার কাছে। যদি মানে এখন যে পরিমাণে ডায়াবেটিস আছে, 5 বছর পর তুমি আরও তার ডোজ বাড়িয়ে দেবে, সব বাড়িয়ে দেবে, তার জীবনটা পুরো বরবাদ করে দেবে। ওই ডায়াবেটিস থেকে কিডনি খারাপ হবে, ডায়াবেটিস থেকে তোমার ওষুধ গিলে 1000টা খারাপ হবে। আর ওই সব গল্প আমি ক্যামেরার সামনে যারা জানে আর যারা জানবে না, হয় না, হু নোজ, আর যে জানবে না ভাই তার জীবনেও ভাই মরার আগেও বুঝবে না। এত আমি লেকচার মারতে পারছি না, কিন্তু যারা বুঝতে পারছে এর কথার মর্ম আমি কী বলতে চাইছি। কিন্তু ম্যাক্সিমাম ডাক্তাররা এইভাবে ভাবে না। তারা যদি এইভাবে ভাবতো, এই যে তুমি দেখো, এই যে আমি যেটা বলতে চাইছিলাম তোমাদের আজকে যে নলেজেবল ভিডিও, একটা তো নলেজ ওইটা তোমাকে দিলাম যে ধনে জিরে ইউজ করবেন, এটাই মেন কালপিট, হজম হতে চায় না মিট যত নর্মালভাবে যে রান্না করবে তত ইজিলি। এই যে আমি যখন দেখি এই তুর্কি, আমার তো যেন মিট নিয়ে কি চুলকান, আমি দেখি তুর্কিতে যেভাবে ওরা মিট খায়, মঙ্গোলিয়াতে যেভাবে মিট খায়, আফগানিস্তানে ওরা যেভাবে মিট খায়, ওরা আমাদের মতো মশলা দেয় না, ওরা সিম্পল মানে ওই পশুর ফ্যাট দিয়ে ওরা রান্না করে, আর দ্যাট ইজ মোর হেলদি। আর আমাদেরকে উল্টো শেখানো হচ্ছে, পুরোপুরি উল্টো, যে কোলেস্ট্রল মানে যেটা সবাইকে কোলেস্ট্রলের ভয় দেখাচ্ছে। কোলেস্ট্রল নিয়ে আমার একটা ভিডিও করার ইচ্ছা আছে, একদম সাইন্টিফিক এভিডেন্স দিয়ে বানাবো। কিন্তু আমাদেরকে কি মানে আমি বলছি না কোলেস্ট্রল খুব হাই হওয়া ভীষণ ভালো, কিন্তু যেভাবে ভয় দেখাচ্ছে মেন আমাদের যেটা কালপিট সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। এই যে যাদের বাবাদের ডায়াবেটিস আছে, তোমার যদি ডায়াবেটিস থাকে তুমি পুরোপুরি কার্নিভোর ডায়েটে চলে আসো। আমি এবার ভাই কি বলবে, তাহলে কি যদি কিছু হয়ে যায়, যদি ভাই 7 দিন করো, 1 মাস করে তো তুমি পটল ডাঙায় উপরে চলে যাবে না। ওই ব্যাঙের ওই অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে যদি উপর না যাও, 1 মাস কার্নিভোর ডায়েট করেও কিছু হবে না। 1 মাস করে দেখো। এই যে কেউ যদি 1 কিলো মিট খায়, 1 কিলো মিট খেলে তোমার 24 ঘন্টা এখনো খিদেই পাবে না। আমি তো এটা করি, আমি মাঝে মাঝে, আমি সব দিন খাই না, মাঝে মাঝে আমার যখন মুড হয়, আর এখনও পর্যন্ত সেই মুড আসেনি যে আমি মানে একটা রেগুলার কার্নিভোর ডায়েট করবো, মাঝে মাঝে করি। এই যে আমি যখন আজকে যেমন খেয়েছি, আমার সারাদিন আর কোনো খিদে পাবে না। এই যে আমি দুপুরবেলা 1 কিলো মিট খেলাম, সারাদিন একদম কালকে আমার দুপুরবেলা গিয়ে খিদে পাবে।
তাহলে বোঝো মানে এই যে আমরা এত ইন্টারমিডিয়েট ফাস্টিং বলি, দিস ইজ অ্যাকচুয়ালি অরিজিনাল ইন্টারমিডিয়েট ফাস্টিং। আমাদের যে এভলিউশন যেভাবে হয়েছে, এভলিউশন এইভাবেই হয়েছে। আমরা কোনো জীবকে মেরে খেতাম, হাতি মেরে খেতাম, যা মেরে খেতাম, সেটা আমরা একবার খেতাম, আমরা 2-3 দিন খেতাম না। এইটাই হচ্ছে রিয়েল ওয়ে। আর বডি, আর এই যে আমি অন্যান্য দিন নিজে নোটিস করে দেখি, আমি যখন অন্যান্য দিন ভাত দিয়ে চিকেন খাই, আমার না ঘুম পেয়ে যায়। এই দুপুরবেলা আমি যখন ভিডিও বানাচ্ছি, আমার ভিডিও বানানো তো দূরের কথা, আমি নড়তে চোখ আমি খুলতে পারি না। এই যখন মিস্ত্রিগুলো আসে, আমি বলছি হ্যাঁ বল ভাই, মানে এরকমভাবে কথা, আমার চোখ আমার খোলেই না, এরকম টাইপের অবস্থা। মানে আর আমার দুপুরবেলা ঘুমানো, মেয়ে ছেলের মতন আমার বহুত রাগ ধরে, বেটা মানুষ হয়ে মেয়ে ছেলের মতো দুপুরবেলা ঘুমানো, বাট চোখে বারবার জল দিই। কিন্তু আজকে দেখো, আজকে আমি পুরো মানে মনে হচ্ছে কি, মানে এখন মনে হচ্ছে দুটো ছেলের সাথে খেলাখেলি করি, এমন টাইপের আমার মানে ফিলিং আছে। এটা মিট খেলেই হয়, এই ফিলিং তুমি কখনো কার্বোহাইড্রেট খেলে হবে না। কার্বোহাইড্রেট খেলেই তোমার, যখনই দেখো সায়েন্স বোঝো, যখনই তুমি কার্বোহাইড্রেট খাচ্ছ, কার্বোহাইড্রেট যে কোনো টাইপের, তুমি বিস্কুট খাও, চানাচুর খাও, মুড়ি খাও, যারা বেসিক বোঝে না আমি তাদের কথা বলছি, তুমি যাই খাও, চিড়ে খাও, মুড়ি খাও, যাই খাও, এভরিথিং ইজ কার্বোহাইড্রেট। তুমি যখনই কোনো কার্বোহাইড্রেট খাচ্ছ, তখনই আর কি তোমার মানে ব্লাডের মধ্যে ওই কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ বেরো। ব্লাডের মধ্যে গ্লুকোজ আছে, গ্লুকোজ মানে বাংলা কথায় ভাবো চিনি। যখনই ব্লাডের মধ্যে চিনির পরিমাণ বেড়ে যাচ্ছে, প্যানক্রিয়াস তোমার একটা অঙ্গ আছে ওই লিভারের একদম আশেপাশে, সেখান থেকে ইনসুলিন নামক একটা এনজাইম বেরোচ্ছে। ইনসুলিনটা যেই বেরোচ্ছে, ইনসুলিন সিগন্যাল দিচ্ছে, তখন মানে সেলস, আমাদের যে সেলসগুলো আছে মানে আর কি শরীরে, ওই সেলসগুলো তার দরজা খুলে দিচ্ছে, দরজা খুলে ওই গ্লুকোজগুলো সেলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। যেই সেলের মধ্যে গ্লুকোজগুলো ঢুকে যাচ্ছে, তখন তোমার হচ্ছে ব্লাডের মধ্যে তুমি যখন মেপে দেখবা, তোমার মানে ইনসুলিন কাজটা করে দিয়েছে, মানে ব্লাডে গ্লুকোজ লেভেল কমে গেছে। যখন ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়, তখন আর সেলের মধ্যে সেল দরজা আর খোলে না, তখন আর তোমার ওই গ্লুকোজগুলো সেলের মধ্যে ঢুকতে পারে না, তখন তোমার ব্লাডের মধ্যে গ্লুকোজ বাড়তে থাকে, তারপর তোমার জীবনটা বরবাদ হয়। তারপর তুমি হচ্ছে ওই কী বলে কারেলার জুস খাও, যেটাকে আরও তুমি জীবনে বরবাদ করো। তারপর বরবাদ হওয়ার জন্য ডাক্তারের কাছে, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে যাও, ও তোমার জীবনটা আরও বরবাদ করে। এই হচ্ছে পুরো হোল সিস্টেম। তারপর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বড়লোক হচ্ছে, আর তোমার বাপ ভিখারি হচ্ছে। তারপর তুমি তোমার বাপরে নিয়ে পড়ে থাকো, তারপর মারে নিয়ে পড়ে থাকো, তারপর নিজের বউরেও আর কি এই গিলিয়ে মরে থাকো। তবে তো এই হচ্ছে পুরো সিস্টেম। কিন্তু তুমি যদি চিকেন খাও, 1 কিলো চিকেন খাও, মানে এই 1 কিলো চিকেনের মধ্যে নিয়ার অ্যাবাউট 30 গ্রাম মানে প্রোটিন থাকে। দেখো এখনো পর্যন্ত যারা এইটুকু বোঝে না, তারা তোমার অডিয়েন্সই না। কেউ যদি বলে জানিস সোয়াবিনের মধ্যে 50 গ্রাম প্রোটিন আছে, 100 গ্রামের মধ্যে জানিস যে মানে কাবুলি ছোলার মধ্যে ভাই 20 গ্রাম প্রোটিন আছে, ভাই দুটোর প্রোটিন সেম না। প্রথমত তুমি কোনোদিন 500 গ্রাম ছাড়ো, তুমি 200 গ্রাম মানে সোয়াবিন খেয়ে দেখো, 200 গ্রাম সোয়াবিন পেটে হজমই হবে না। আর ওর মধ্যে যে অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে, যে কোনো মানে ডালগুলোর মধ্যে আর কি পুরোপুরি। আর তাছাড়া দুটোর প্রোটিনের যে কোয়ালিটি, দুটোর প্রোটিনের যে অ্যামাইনো অ্যাসিড মানে আর কি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড সেম না। ওই ইভেন প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিডের প্রোফাইল আছে, যে মানে এক্স্যাক্টলি আমাদের বডিতে ঠিক যত, মানে আমি নামগুলো আর বলছি না, আমি নিজেও ভুলে গেছি, তোমাদের কি বলবো, সব ফাউ বলে তো লাভ নেই। মোটামুটি 20টা অ্যামাইনো অ্যাসিড আছে, তার মধ্যে তোমার এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড, নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। এবার তার প্রত্যেকটা পরিমাপ আছে, এত পরিমাপ হলেই সেটাকে আমরা বলি গুড কোয়ালিটি প্রোটিন। যেমন ওয়ে প্রোটিনকে বলা হয় গুড কোয়ালিটি প্রোটিন, তারপর প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল পারফেক্ট আছে। তাই আমরা যে চিকেন খাই, আমরা যে মিট খাই, এর যে প্রোটিন মানে অ্যামাইনো অ্যাসিড প্রোফাইল পারফেক্ট একদম, প্রত্যেকটা মাপে রয়েছে। তার জন্য কি বলা হয় এটা গুড কোয়ালিটি প্রোটিন। শুধু প্রোটিন 30 গ্রাম আর এটা হলেই এক না। আর মানে চিকেন যখন কুক হয়, তার মধ্যে 100 গ্রামের মধ্যে 30 গ্রাম প্রোটিন থাকে। ডাল যদি কুক হয়ে কত গ্রাম প্রোটিন থাকে ভগবান জানে ভাই। তারপর আমি এখানে তো আমি তাদেরকে তর্ক করতে পারছি না, তোমরা ভাই পেহলি ফুরসত মে মানে 1 বালতি জলের মধ্যে মরে যাও, আমার দেখার দরকার নেই। আমি আমার যাদের ঘটে ভগবান বুদ্ধি দিয়েছে, আমি তাদের সাথে কথা বলছি। তো ব্যাপারটা হচ্ছে এরকম কেস। এবার চিকেন তুমি যদি খাও, তুমি যদি 1 কিলো মটন খাও, এবার যাদের ধরো শরীর ভাই একদমই কেলোর কীর্তি হয়ে গেছে, লিভার ফাংশন কাজ করে না, আমি তাদের সাথে ডিল করছি না, আগের থেকে বলে দিলাম, কারণ আই এম নট এ প্রফেশনাল। মোটামুটি আমার মতন যাদের শরীরে সব কলকবজা ভগবান ঠিক এখনও রেখে দিয়েছে, আমি তাদের সাথে দিয়ে তাদের গ্যারান্টি আমি নিতে পারি, যাদের কলকবজা ঠিক আছে। আর যদি কেউ ভাই তুমি কলকবজা এখন পুরো খারাপ করে আসো, তো আমি জানি, মানে আমি এরকম কোনো পার্সন দেখিনি যে আমার মতন করে এরকমভাবে নিউট্রিশন নিয়ে চিন্তা করে। তারপর ভাই তুমি বোঝো, আমার দেখার দরকার নেই। তো আমি যেটা বলতে চাইছি, মেইন যেটা যে তোমার বাবা মা যদি সুস্থ থাকে, কিন্তু যদি ডায়াবেটিস থাকে আলটিমেটলি সে যদি কার্নিভোর ডায়েট করে, তুমি যদি সে যদি 1 কিলো মাটন 1 কিলো চিকেন খায়, আমি বলছি পেট বাড়ানোর জন্য, চিকেনের মধ্যে কোনো কার্বোহাইড্রেটই থাকে না, 0 কার্বোহাইড্রেট। তোমার ডায়াবেটিসের মেন সমস্যাটা কি? মেন সমস্যা তো কার্বোহাইড্রেট থেকে ব্লাডের মধ্যে গ্লুকোজ বেরোচ্ছে, ইনসুলিন নিয়ে সমস্যা হচ্ছে। তো চিকেনের মধ্যে, ফিশের মধ্যে, মাটনের মধ্যে, মানে বা যারা মুসলমান যারা বিফ খায়, তাদের মধ্যে যে কোনো মিটের মধ্যে কোনো রকম কার্বোহাইড্রেটই থাকে না, 0 কার্বোহাইড্রেট। 0 মিনস 0। তাহলে বোঝো এই ডায়াবেটিস নিয়ে লোকের এত চিন্তা, এত মাথামারি। সিম্পল যদি সে কার্নিভোর ডায়েটে চলে আসে, তার জীবনে কোনো সমস্যা, তার মানে তার সুগার কন্ট্রোল সে কত ইজি হয়ে যাবে। কিন্তু ডাক্তাররা সে ভুংবাং বোঝাবে, বেশি সবজি খান, বেশি এই খান, ওই খান।
বালবিচি খান, এইসব মানে জানি না ভাই ডাক্তারদের মাথায় ঘটে বুদ্ধি আছে না কী নেই ভাই, আমি তো ভাই বুঝি না এখনো পর্যন্ত। মানে আমি বলছি না তারা আমার থেকে অনেক জ্ঞানী। ব্যাপারটা থ্রি ইডিয়টসের ডায়লগটা মনে পড়ে গেল, যে একটা আমির খানের একটা ডায়লগ আছে না থ্রি इडियट्स যে आप टीचर हो, आप मुझसे ज़्यादा जानते हो कोई भी सब्जेक्ट के बारे में, बट पढ़ाना कैसा है मैंने कैसे होना चाहिए वो मैं आपको सिखाना चाहता हूँ। তো আমার কেসটা হতো একটা ডাক্তার, সে সারা জীবন যখন মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করছে সে আমার থেকে 1000 টাইম বেশি বুঝবে, কিন্তু তার ইন্টারেস্ট তো থাকতে হবে যে আমি পেশেন্টকে ট্রিটমেন্ট করবো। তার ইন্টারেস্টই নেই, সে হচ্ছে ওই ওপরের লবি যেভাবে পিরামিডের ওপরের লবি শিখিয়ে দিয়েছে সেই ওইভাবে কপি পেস্ট মেরে যাচ্ছে, তো ওর পেশেন্ট কোনোদিনই ঠিক হবে না। তো আমি তোমাদেরকে এই সিম্পল ব্যাপারটা, এই যে ডিমের মধ্যে, ডিম তো আর বলে লাভ নেই ডিম কতটা নিউট্রিশিয়াস। ডিমের মধ্যে মানে একটা ডিমের ওয়েট কত হয়, 50 গ্রাম, 30 গ্রাম, 40 গ্রাম হয়, তার মধ্যে ভাই 0.2 গ্রাম কি 0.3 গ্রাম মাত্র কার্বোহাইড্রেট থাকে, 0.3 গ্রাম। আর তুমি যে 100 গ্রাম ভাত খাচ্ছ তার মধ্যে কত কার্বোহাইড্রেট থাকে, 70-80 গ্রাম কার্বোহাইড্রেট। তাহলে ভাবো যাদের ডায়াবেটিস রয়েছে তারা যদি সিম্পল এই কার্নিভোর ডায়েট ফলো করে 1 মাসের মধ্যে তার সব কিছু নর্মাল হয়ে যাবে, 1 মাসের মধ্যে। এবার মানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি তোমাকে কীভাবে ভয় দেখাচ্ছে, মানে এই মাংস খেলেই তোর কোলেস্ট্রল হয়ে যাবে, কোলেস্ট্রল খেলেই হার্ট ব্লক হয়ে যাবে, হ্যাঁ না, সেটা নিয়ে পরে ভিডিও করবো। কিন্তু আমি বলছি না যে কোলেস্ট্রল খুব বেশি হয়ে যাওয়া খুব ভালো, কিন্তু আমি যেটা বলতে চাইছি মেইন যেটা শত্রু আমাদের, দ্যাট ইজ কার্বোহাইড্রেট। ওকে, হিউম্যান বডি কার্বোহাইড্রেট খাওয়ার জন্য তৈরি হয়নি। এবার যারা বলে যারা ভেজিটেরিয়ান, আমি তো বলি ভগবানের দোষ, আমি তো সম্পূর্ণ ভগবান, ভাই আমার কোনো জীব হত্যা করে খাওয়ার কোনো চুলকানি নেই, তো ভগবান আমাদের এরকম ছাতার বডি বানিয়েছে কেন, যে ছাতার বডিতে আর কি কার্বোহাইড্রেট খেলেই আমাদের মানে গ্লুকোজ লেভেল বেড়ে যায়, আমাদের ডায়াবেটিস হয়। যদি গ্লুকোজ লেভেল, যদি আমাদের এমন শরীর হতো যে কার্বোহাইড্রেট খেয়ে গ্লুকোজ লেভেল বাড়ছে না, তাহলে আমি খেতামই না কার্বোহাইড্রেট, তাহলে আমি খেতামই না, কিন্তু কেন আমি পশু হত্যা করতে যাবো? কিন্তু ভগবান তো এভাবে শরীর বানায়নি, তো দোষ ভগবানের, আমি তো দিই পুরো ভগবানের দোষ। ভগবান বলো, আল্লাহ বলো, যাই বলো, আমি তারে দোষ দিই। সে তার মাথায় কোনো বোধ বুদ্ধি নেই যে আমাদের এরকম টাইপের শরীর বানিয়েছে। যারা বলে এই টাইপের কথাবার্তা, আমি তাদের উদ্দেশ্যে বলছি ভাই দোষ তার। ভাই আমি তো ভাই নিজে মরে পরের যাত্রা সুগম করতে পারবো না, আগে নিজে বাঁচবো, তারপর ভাই কেউ বাঁচুক কি না বাঁচুক আমার দেখার দরকার নেই। তো সেই জন্যে আমি তোমার চিকেন মটনের খাওয়ার কথা সবাইকে পরামর্শ দিই, আর আমি তো বলি ফাটিয়ে খাও, বুঝতে পারছো। আর যাদের ভাই মানে ভেজ খেয়ে মরার ইচ্ছা আছে তো পেহলি ফুরসত মে মার যাও। তো আজকে আই হোপ তোমাদেরকে আমি অনেক, আমার ইচ্ছা আছে নিউট্রিশন নিয়ে আরও আমি গভীর তোমাদেরকে ভিডিও বানাবো। তো কিন্তু আজকের যে ভিডিওটা তোমাদেরকে বানালাম আশা করি তোমাদের এই ভিডিওটা আর কি মানে কাজে দেবে। তারপর লাস্টে এই ভিডিওতে আমি সবার বলি এরকম নিউট্রিশন থেকে মানে কী বল ল অফ অ্যাট্রাকশন থেকে তোমার জীবনে যে লাভ লাইফ থেকে যে কোনো টাইপের সমস্যা, পড়াশুনো নিয়ে, কেরিয়ার নিয়ে যদি কোনো রকম প্রবলেম থাকে, ইউ ক্যান জয়েন মাই মেম্বারশিপ অ্যান্ড ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি। নিচে আমি আমার ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, গুগল ফর্ম ফিল আপ করো, কল বুক করো, আর আরামসে জীবনটা সর্ট আউট করো। জীবন খুব সিম্পল, কিন্তু আলটিমেটলি আমরা সব কিছুকে কমপ্লেক্স বানিয়ে ছেড়ে দিয়েছি। দেখো না যে ডায়েটিশিয়ানরা একদম এই মেপে মেপে খাও, মেপে মেপে খাও। কিছু কিছু দেখবে মেয়ে যে ডায়েটিশিয়ানগুলো, ওদের দেখলে আমার হাসি পায়। এরকম একটা পেজ নেবে, এরকম একটা বোর্ড নেবে, দেখো এর মধ্যে এত পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, এর মধ্যে এই থাকে, এর মধ্যে এই থাকে, এর মধ্যে এই থাকে, এর মধ্যে এই থাকে, এর মধ্যে ওই থাকে, এই সারাক্ষণ করে বেড়ায়, বোধ বুদ্ধি কিছু নেই, শুধু এরকম করে থাকে। ভাই মানুষ হয়েছো, মানুষের খাবার খাও, দেখবে জীবন অনেক ভালো থাকবে। আর একটা আমি ওয়ে প্রোটিন নিয়ে যে কথা বলতে চাই, আমি বাঙালির উদ্দেশ্যে বলছি, আমার জীবনে একটা সিদ্ধান্ত আছে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। আমার না প্যাকেট, আমার জীবনে একটা ফিক্সড রুল আছে, আমি প্যাকেট খাবার যে কোনো মানে কোম্পানির থেকে যে খাবার তো আসছে ফ্যাক্টরি থেকে, আমি সেই খাবার অ্যাভয়েড করার চেষ্টা করি যতটা সম্ভব হয়। ওয়ে প্রোটিন নিয়ে আমার কোনো শত্রুতা নেই, ওরকম আমি বোকা বলবো না যে পাউডার মানে কোনো খারাপ জিনিস, সেটা আমি বলছি না। কিন্তু প্রথমত পাউডার নিয়ে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছা আছে ওয়ে প্রোটিন নিয়ে, কিন্তু আলটিমেটলি ওয়ে প্রোটিন ইন্ডিয়ার যা কন্ডিশন, ম্যাক্সিমাম তো ব্র্যান্ডও ঠিক না। একটা ব্র্যান্ড বুঝেই গেছো, এন দিয়ে নাম, ওই ব্র্যান্ডটাই আমার একটু ঠিকঠাক লাগে, বাদ বাকি তো কোনো ব্র্যান্ড নিয়ে আমি ভরসা পাই না সত্যি কথা বলতে। আর তার থেকেও বড় কথা, আলটিমেটলি একটা কোম্পানি মার্কা প্রোডাক্ট না, আলটিমেটলি একটা যে, আর ওটা পিওর প্রোটিন। আমাদের হিউম্যান বডি কোনো কিছুই পিওর খাওয়া, যেমন পিওর তুমি কমপ্লেক্স কার্বোহাইড্রেট তোমার শরীরের জন্য যতটুকু ঠিকঠাক, পিওর কার্বোহাইড্রেট খাবে ওই সাবুদানা ভয়ঙ্কর খারাপ তোমার জন্য। তো সেরকমভাবে এটা আমার কথা না, এটা যে কোনো তুমি কিডনির ডাক্তারদের সাথে কথা বলতে পারো। তুমি যখনই বডিকে পিওর প্রোটিন দিচ্ছ না, একদম পুরোপুরি জুস শেকিয়ে, আমাদের কিডনির ওপর প্রচুর প্রেশার পড়ে। কিন্তু ওটাই তুমি যদি 1 কিলো মটন খেয়ে, 1 কিলো চিকেন খেয়ে, ডিম খেয়ে করো, ওটা তোমার শরীরের জন্য মানে তোমার সেক্স লাইফের জন্য অনেক ভালো। তো আরেকটা তোমাদেরকে লাস্টে আমি টিপস দিই, যারা বিবাহিত, যদি ভাই বিবাহ জীবনে আরামসে সেক্স করতে চাও, ছেলে বলো কি মেয়ে বলো, যদি ভাই আরামসে মনে হয় যে বউকে ফাটিয়ে দেবো, আর বউয়ের যদি মনে হয় বরকে মজা দিয়ে অন্যদিকে যাতে বর না দেখায়, এই দুজনে মিলে ভরপেটটা মানে ননভেজ খাও, কার্নিভোর ডায়েটে আসো। তার ফিউচার এভিডেন্স আরও তোমাদেরকে ফিউচারে আমি দিতে থাকবো। যত পরিমাণে খাবে দেখবে সেক্স লাইফ ভালো থাকবে, বরের সাথে সম্পর্ক অনেক মধুর হবে, বড়রও ঠিকঠাক থাকবে, তোমারও ঠিকঠাক থাকবে, আর বাচ্চা তুমি খুব ইজিলি নর্মাল ডেলিভারি দিতে পারবে। এই যত ভেজ গিলবে ওই নর্মাল ডেলিভারি তো এমনি কিছুই হবে না আর কি, পুরোপুরি ওই একবার হয় অ্যাবর্শন হবে, নাহলে পেট কেটে ওই তোমার সিজারিয়ান হবে, ওই করেই আর কি। আর দুটোর বেশি আর বাচ্চা, দুটো কি একটার বেশি আর পয়দা করতে আর ইচ্ছা করবে না। তো জিও ননভেজ, লং লিভ ননভেজ, বাই।